যে পানি খাওয়ার পর থেকে, কখন থেকে? পানি খাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সুস্থ অসুস্থ, কি সুস্থ অসুস্থ উভয়ের উপরে 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। কত ওয়াক্ত? জবান খুলে দিলে কয় ওয়াক্ত? কি সুস্থ অসুস্থ, সুস্থ অসুস্থ। সুস্থ হলে মসজিদে আসবে, সুস্থ হলে জামাতে আসবে, কি সুস্থ হলে দাঁড়ায় নামাজ পড়বে। অর্থাৎ সুস্থর জন্য একটা হুকুম, কিন্তু নামাজ পড়তে হবে। সুস্থর জন্য একটা হুকুম, কি করতে হবে? নামাজ পড়তে হবে। অসুস্থর জন্য আরেকটা হুকুম, সে মসজিদে আসতে পারে না, আসবে না। দাঁড়ায় নামাজ পড়তে পারে না, দাঁড়ায় নামাজ পড়বে না, কিন্তু নামাজ আপনি বসে পড়েন, আপনি শুয়ে পড়েন, ইশারায় পড়েন, আপনাকে নামাজ নামাজ পড়তে হবে। তাহলে বালিগ হওয়ার পর থেকে মৃত্যু আসার আগ পর্যন্ত, রূহটা বের হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনা, পুরুষ মহিলা উভয়ের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আর জোরে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজ। এই ফরজ যদি কেউ কি করে, ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, অনিচ্ছা বলে হলো ইচ্ছা করে না। ইচ্ছা করে বলতে জামাত হয়তো আসেন নেই, অসুস্থ বা ঘরের কোনো সমস্যার কারণে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও সময় মতো না করে যায়, কি মতো না করে যায়। এখন জোহরের বেলা জুমার জন্য আযান হয়েছে, ধরেন জোহরের নামাজ, আমি জোহরের সময় থাকতে জোহরের নামাজ পড়িলে আসরে যায় করছি, আসরে যায় কি করছে? এই যে খেয়াল করেন, আসরে কি করছে? জোহরের নামাজটা জোহরের সময় করে নেয়, করছে কোন সময়? আসরের সময় করছে। এই যে সময় মতো নামাজ পড়ে নেয়, কাজা করছে। এই কাজা করার কারণে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কার জন্য? যিনি জোহরের নামাজ আসরে যায়, জোহরের সময় পড়ে নাই, আর যিনি নামাজ পড়ে নাই তার কি অবস্থা হবে? এটা যিনি নামাজ পড়ছে তার হিসাব, তার হিসাব। যিনি নামাজ পড়ছে কিন্তু কি মতো করে নাই? সময় মতো করে নাই। আর যিনি নামাজই পড়ে নাই, এবার বুঝে তার শাস্তিটা কেন না? বলছিলাম ভালো করে বুঝেন, পুরুষ এবং মহিলা, বালেগ এবং বালেগা উভয়ের জন্য, সুস্থ অসুস্থ উভয়ের জন্য বালেগ হওয়ার পর থেকে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আওয়াজ দেন মুসলমান, আওয়াজ দেন, কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। হযরত আবু জুবাইর বলছে, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ সর্বপ্রথম দুনিয়া বানানোর পরে কি বানাইছে? ঘর বানাইছে। কি বানাইছে? বালে করে বলেন, আবারও আমি কি করতে দেখলাম, আবারও আপনাদের সামনে কি করতেছি, এটা আবারও বলতেছি যে আল্লাহ পৃথিবী বানানোর পরে সর্বপ্রথম কি বানাইছে? ঘর বানাইছে। সর্বপ্রথম কি বানাইছে? ঘর বানাইছে। সেটা কি? কি ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদে হারাম। অর্থাৎ বান্দা যেন মসজিদে হারামে যায়, বাইতুল্লাহ যায়, আল্লাহর ঘরে যায় কি আদায় করে? নামাজ আদায়। এই জোরে বলে কি আদায় করে? তাহলে নামাজ কি আপনার ঘরে পড়ার জন্য না মসজিদে পড়ার জন্য? হুজুর বাইতুল্লাহ তোমরা যাবেন না, ওই বাইতুল্লাহর হুবহু যে ঘর হলো এই যে মসজিদ, ওই বাইতুল্লাহ যা নামাজ পড়লে প্রতি রাকাতে কত সওয়াব? 1 লক্ষ রাকাত। কত রাকাত? 1 লক্ষ রাকাত। আর মসজিদে নববীতে যা পড়লে 50 রাকাত সওয়াব।
তার মানে কি নামাজ কোথায় করবে? পুরুষে মসজিদে। এই জোরে বলেন, কোথায় করবে? পুরুষে নামাজ কোথায় করবে? মসজিদে নামাজ পড়বে। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আমার বন্ধুরা আমার, ওই যে বাইতুল্লাহ যখন বানানো শেষ হয়ে গেছে, নবীর মনোযোগ আমরা কেন এই মসজিদে আসবো? বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন বানানো শেষ হয়ে গেছে, কিন্তু বাইতুল্লাহ কিছু পাথর এখনো বাকি রয়ে গেছে। কি রয়ে গেছে? এখনো আল্লাহ নামের পাথরগুলো বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল, এই পাথরগুলো তুমি ছিটাইয়া দাও, পাথরগুলো ছিটাইয়া দাও। অর্থাৎ এই পাথরগুলো সারা পৃথিবীর আনাচে কোনাচে দেয়া পড়ছে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা ওই পাথরগুলো পড়েছে। কিয়ামতের আগের দিন হইল ওই জায়গায় একটা মসজিদ হবে। সুবহানাল্লাহ। কি হবে? কিয়ামতের আগের দিন হইল ওখানে একটা মসজিদ হবে। আল্লাহ বলে, বান্দারে তোমাকে বাইতুল্লাহ আসতে হবে না। এই যে বাইতুল্লাহ পাথরগুলো, আল্লাহ নামের যে পাথরগুলো, আমি আল্লাহর হুকুমে এই জমিনে আনাচে কানাচে আমি কি করেছি? ফালাইয়া রাখছি। যেই জায়গায় ওই পাথর হয়েছে ওই জায়গায় একটা মসজিদ হবে। ওই জায়গাটা আমি আল্লাহ মসজিদের জন্য আমি রক্ত করে দিয়েছি, মসজিদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। ওই জায়গার ভিতরে আমার বান্দারা মসজিদ বানাবে। আমার বান্দারা মসজিদ বানাইয়া আমার বান্দারা ওই বান্দার ভিতরে যায়। আমি রবকে, আমি মালিককে সাজদা দিবে। সাজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। কি করে দিবে? ওর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। মসজিদে যখন আসে, বান্দার প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর ওয়াসনা বলে সুবহানাল্লাহ। বান্দা যখন মসজিদে আসে, প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দেয়। আর ওই জায়গাগুলো একটা করে নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন, তোমরা বাইতুল্লাহ থেকে দূরে বাসা বানাও। কোথায় বাসা বানাও? দূরে বাসা বানাও। কেন? ওই বাসাই থেকে বাইতুল্লাহ আসছে যেন তোমার কদমগুলো বেশি পড়ে। আর যতগুলো কদম তোমার পড়বে, অতগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে, অতগুলো নেকি তোমার আমলনামায় লেখে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য অনেক আল্লাহওয়ালা কি করতেন? যাদের মসজিদের কাছে বাসা ছিল, তারা ছোট ছোট করে পা ফেলাইতেন। কি করতেন? ছোট ছোট করে পা ফেলাইতেন, যাতে করে তার কদমটা বেশি হয়। যাতে করে কদমটা বেশি হয়, যত কদম বেশি হবে তত গুনাহ মাফ হবে। যত কদম বেশি হবে তত কদমে কদমে আল্লাহ তাআলা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কি করা? যে সমস্ত পুরুষকে আল্লাহ তাআলা বালেগ করেছে, বালেগ হওয়ার পর থেকে মসজিদে আয়েশা নামাজ পড়া। কোথায় এসে নামাজ পড়া? মসজিদে। এই জোরে বলেন, কোথায় এসা? মসজিদে। জামাতের সাথে নামাজ পড়া। আর যেই ব্যক্তি জামাতের সাথে তাকবীরের সাথে কি করবে? 40 দিন নামাজ আদায় করবে। কয় দিন? 40 দিন। এই জোরে বলেন, কয় দিন? 40 দিন। 40 দিন যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পরোয়ানা দিবে। সুবহানাল্লাহ বলে। কয়টা? দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা পরোয়ানা দিবে। এক নাম্বার হলো তার নামটা জাহান্নামের খাতায় কেটে জান্নাতের লেখা খাতায় দিবে। পুরস্কারটা ছোট না বড়? এই জোরে বলেন, ছোট না বড়? হ্যাঁ, যেই বান্দা কি করবে? জামাতের সাথে 40 দিন তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পরোয়ানা দিবেন, দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তাআলা ওই বান্দার নামটা জাহান্নামের খাতায় লিখে জান্নাতের খাতায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার, ওই ব্যক্তির নাম যদি মুনাফিকের খাতায় লেখা থাকে, কোন খাতায়? এই তো বলে, কোন খাতায়? মুনাফিকের খাতায় যদি তার নাম থেকে থাকে,
এই 40 দিন জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তার নামটা মুনাফিকের খাতায় নামটা কেটে দেয়। তার মানে মুনাফিক হলো মারাত্মক। মুনাফিক কাকে বলে? মুনাফিক কাকে বলে? সামনে একটা পিছনে আরেকটা। সামনে আপনি প্রশংসা করে আর পিছনে যে এই ব্যাপারে আলোচনা করবো না। তো মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচেয়ে তলদেশে, অর্থাৎ সবচেয়ে নিম্ন স্তরে। কার স্থান? মুনাফিকের। কার স্থান? এই জন্য মুসলমান আমার আপনার মুখ জবান হবে এক, বাহিরেও এক, ভিতরে এক, সামনেও এক, পিছনেও এক। জনগণের কথা ঠিক কিনা? মুসলমান কখনোই পিছনে একটা সামনে আর একটা বলতে পারে না। কি করতে পারে না? এটা খুব খেয়াল করবেন, খুব খেয়ালের সাথে চলবেন। আমার ভিতর আর বাহিরের জন্য দুই রকম না হয়, ভিতর আর বাহিরের জন্য একজন থাকে। যাই হোক, যেটা বলতেছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজের ব্যাপারে বলতেছিলাম, জামাতের ব্যাপারে বলতেছিলাম। আজকে ফজরের সময় দেখা যায় মসজিদে লোক পাওয়া যায় না, আসে না নাই। আর এই অনেক সময় যে মাহফিলে যায় ফজরের সময় অনেক সময় রাস্তায় করতে হয়। অনেক মসজিদে ইমাম সাহেব আর 2 জন 3 জন কি ওই মহল্লায় কি আর মুসলমান নাই? ধরে না মুসলমান নাই। একটু আগে বলছি কিন্তু যেই পুরুষ বা মহিলা কি হয়েছে, বালেক হয়েছে, বালেক হওয়ার পরে থেকে সুস্থ হোক আর জোরে বলো সুস্থ হোক আর অসুস্থ হোক, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া হ্যাঁ, যদি সুস্থ হয়, সবল হয়, ওই পুরুষ কোথায় আসবে? ওই পুরুষ কোথায় আসবে? আর যদি অসুস্থ হয় তাহলে বাসায় নামাজ পড়বে। আর যদি মসজিদে আসার ক্ষমতা থাকে তাহলে নামাজ পড়ার ক্ষমতা নাই। কেমনে পড়বে? বসে পড়বে। বেশি অসুস্থ হইলে শুয়ে পড়বে। তার থেকে বেশি অসুস্থ হইলে ইশারায় পড়বে। নামাজ কি মাপ আছে? তাহলে একজন পুরুষ বা মহিলা বালিক হওয়ার পর থেকে, বালিকা হওয়ার পর থেকে সুস্থ হোক আর অসুস্থ হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, তারপরে নামাজ পড়া কি? নামাজ পড়া কি? ফরজ। যারা জামাতে আসে না এই সমস্ত ফরজ। আবার মহিলারা বাইরেন না। মহিলাদের জামাতে আসে কিনা? এই জোরে বলেন, মহিলাদের জামাতে আসে কিনা? আর ফরজ তো বড় কথা, ওয়াজিব না কিনা? সুন্নাত মুআক্কাদাও না, সুন্নাত না কিনা? পর্দা করা কি? হ্যাঁ, আওয়াজ দাও না, পর্দা করা কি? মহিলাদের জন্য মসজিদে আসে কিনা? জামাতে আসা ওয়াজিব না কিনা? সুন্নাত না। আর পর্দা করা সবাই কিনা? পর্দা করা। আমাদের দেশে কিন্তু একটা আওয়াজ আছে, মসজিদে মহিলা কিন্তু জাগাও বানায়। কি বানায়? জোরে বল, কি বানায়? জাগাও বানায়। এটা একটা ফিতনা। এটা কি? জোরে বল, এটা কি? এটা রাসূলের যুগ না। বলতে রাসূলের যুগে তো আসতো। এমিয়া রাসূলের যুগে আসতো, বুঝতে পারবে মাসআলা দিয়ে। বুঝতে ওয়াজ করে রাসূলের যুগে আসতো আমার রাসূলের চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে যারা কি করছে? ঈমানের সাথে দেখছে, তারা কি? সাহাবী। যাই হোক, রাসূলের কাছে আসে দিন শিখার জন্য। কি শিখার জন্য? দিন শিখার জন্য। এটা রাসূলের যুগ না। আর রাসূল যদি এই যুগ পাইতো তাহলে হারামের উপরে হারাম বলতো। কথা ঠিক কিনা? তাহলে মহিলার জন্য পর্দা করা কি? আরো জোরে বলে, মহিলার জন্য পর্দা করা কি? ফরজ। কোন মহিলা যদি ঘরের কোনায় সময় মতো নামাজ আদায় করে, ঘরটাকে ঠিক রাখে, স্বামীর খেদমত করে, আল্লাহ তাআলা ওই মহিলাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। হেফাজত করবে, লজ্জাস্থানে হেফাজত করবে, স্বামীর কি সন্তানের হেফাজত করবে এবং স্বামীর খেদমত করবে, বাসাতে কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে। কি করবে? ওই মহিলাকে আমার আল্লাহ তাআলা কেমনে জান্নাত দিবে? এই জোরে বলে, কেমনে জান্নাত দিবে? বিনা হিসেবে জান্নাত দিবে। পুরুষের কথা বলছি, যারা কি করেন ভালো করে বুঝেন, কষ্ট নেন না। যারা দোকানে বসে থাকে, নামাজ হয়, দোকানদারি করেন, আসেনি? নামাজ হয়, কি করে? দোকানে বসে বসে দোকান চালান।
বাসায় বসে থাকেন, বাসায় নামাজ পড়েন, তাদের কথা বলছি, ভালো করে শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সুইলা আন রাজুলি ফালইসাল্লি ওয়া ইয়াকুলু লাইলা ওয়া লা ইয়াশহাদুল জামাআতা ওয়া লাল জামাআতা ফাকালা ফিন নার। আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ আব্বাস, অমুক ব্যক্তি সারা রাত কি করে, ওয়ালা লাইল ওয়ালা কি সিয়াম মাইকল যেটা বলতেছিলাম যে কি করে সারা রাত নামাজ পড়ে, কি করে জোরে বলে, সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, আর দিনের বেলায় রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে, কিন্তু কি করে না, ওয়ালা ইয়াশহাদুল জামাআতা, জামাতে আসে না, ওয়ালা জুমাআতা, জুমার নামাজ পড়ে না। ফাকালা ফিন নার, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী কি বলছে? আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন ফাকালা ফিন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওই ব্যক্তি কোথায় যাবে? এই আওয়াজ দেবেন, ওই ব্যক্তি কোথায় যাবে? কাদের কথা বলছে? সারা রাত কি করে? এই আওয়াজ দেবেন মুসলমান, জবান খুলেন, সারা রাত কি করে? নামাজ পড়ে, সারা রাত ওয়ালাল লাইলু কি করে? রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, আর সারা দিন কি করে? রোজা রাখে, রোজা রাখে। ইয়াকুমুস সিয়াম ওয়ালাল লাইলু ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়ালা ইয়াশহাদুল জুমআতা, যে শুধু কিসে আসে না, জামাতে আসে না, এবং কি করে না, জুমায় আসে না। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী বলেন ফাকালা ফিন নার, ফাকালা আল্লাহর নবী বলেন ফিন নার, ওই ব্যক্তি কোথায় যাবে? জোরে করে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। হ্যাঁ, জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে যেহেতু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে একজন ঈমানদার, রাতে নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, এই জন্য সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ যে করলেন ফাকালা ফিন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। হ্যাঁ বন্ধু, এই যে জুমাতে আসে নাই, জামাতে আসে নাই, এই জন্য সে কি করছে? গুনাহ করছে। এই গুনাহ করার কারণে সে কোথায় যাবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জাহান্নামে যাবে। হ্যাঁ, কতকাল জাহান্নামে থাকবে আল্লাহ পাকই ভালো জানেন। জাহান্নামে শাস্তি ভোগ করার পরে, তার শাস্তি শেষ হওয়ার পর ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তবে এই যে সে জাহান্নামে যে যাবে, জামাতে না আসার কারণে, জুমাতে না আসার কারণে যে জাহান্নামে যাবে, কতদিন আল্লাহ পাকই ভালো জানেন। আরে ভাই, কতদিন পারতেন না দুনিয়ার আগুনের ভিতরে যদি আপনি একটা দিয়া সারাই, একটা কাঠি, একটা মেসের কাঠি আপনি জ্বালায়া এর আন্দোলনটা কয় মিনিট রাখবেন? আধা মিনিট? জোরে পেন, আধা মিনিট? কয় সেকেন্ড রাখতে পারবেন? 5 সেকেন্ড পারবেন? 5 সেকেন্ডও রাখতে পারবেন না। কিসের ভিতরে? একটা মেসের কাঠের আগুন, এটা বড় আগুন। তো এই আগুনের ভিতরে যদি আপনি 5 সেকেন্ড আপনার শুধু আন্দোলনটা রাখতে পারেন, ও ভাইয়ের আমার, ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, হে মুসলমান, যারা দিনের পর দিন নামাজই পড়ি না, যারা দিনের পর দিন জামাত কি জিনিস জানি না, কি প্রতিদিন 5 ওয়াক্ত মাদ্রাসা আযান দিচ্ছে আল্লাহর ঘর থেকে, আল্লাহু আকবার, আল্লাহ বলো, হ্যাঁ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আমি আর আপনি কতটুকু গুরুত্ব দিয়েছি, কথা ঠিক কিনা? আমার দোকান ঠিক আছে, আমি কি আমার কাছে কি ওই কাজ খেলাইতেছি, ওখানে ঠিক আছে, আমার আড্ডা ঠিক আছে, আমার চাকরি ঠিক আছে, আমার অফিস ঠিক আছে, আমার বিবি বাল বাচ্চা সবই ঠিক রাখলাম, শুধু আমার নিজের আসল জিনিসটা আমি ঠিক রাখলাম না, কথা ঠিক কিনা? তাদেরকে বলছি কি হবে? 5টা সেকেন্ড আমি আর আপনি আগুনের ভিতরে, বেশি না মেসের আগুনের ভিতরে আমি আর আপনি হাত রাখতে পারি না।
না। আর আমাকে আপনাকে যদি ওই ভয়ঙ্কর আগুনের ভিতরে 1000 বছর জ্বলবে, একটু আর হবে, 1000 বছর জ্বলবে, আরো ভয়ঙ্কর হবে, আরো 1000 বছর জ্বলবে, আরো কালো লাল ভক্তি ভয়ঙ্কর অবস্থান করবে। এরপরে যখন এটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে, ওই আগুনের ভিতরে আমাকে আপনাকে ফেলা হবে। ওইটা মেসের কাঠের আগুন না। শুধু তাই নয়, দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি, তাপমাত্রা বেশি হবে। নাউজুবিল্লাহ বলে। দুনিয়ার আগুন মেসের কাঠের ভিতরে 5 সেকেন্ড আমি আর আপনি হাত যদি না রাখতে পারি, আর ওই আগুনের কি সেই পুকুরের ভিতরে, সেই আগুনের সাগরের ভিতরে, আমি ওই আগুনের ভিতরে যদি আমাকে ফেলে দেওয়া হয়, 1000 বছর, 100 বছর, লাখ বছর আমি পড়তে থাকবো, আমার অবস্থা কেমন হতে পারে? এবার একটু বুঝে ওখানকার অবস্থাটা কেমন হবে। এটা কাদের জন্য বলছে? আন্নাহু সুবিলা আন রাজুলিন, ওই সমস্ত পুরুষ যারা কি করলো, জামাতে আসলো না, কি করলো, সারা রাত নামাজ পড়লো, সারাদিন রোজা রাখলো, কিন্তু জামাতে আসলো না, জুমায় আসলো না, কিন্তু নামাজ কি করছে? জোরে বলে, নামাজ কি করছে? নামাজ পড়ছে, কিন্তু জামাতে আসে নাই। আর কিসে আসে নাই? জুমাতে আসে নাই। এবার আমার প্রিয় ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, আমার বয়স্ক বাবারা, এবার বুঝেন, আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়নেওয়ালার যদি এই অবস্থা হয়, যিনি নামাজ পড়ে না তার কি অবস্থা হবে অনুমান করে। এই জন্য আমরা নামাজে আসবো তো ইনশাআল্লাহ। এই নামাজে আসবো তো ইনশাআল্লাহ। ভাই, নামাজ ছাড়েন না। আমি আগেও তো বললাম, ইন্না আউয়ালা বাইতু উদিআ লিন-নাস, আল্লাহ তাআলা দুনিয়া বানানোর কি পরে সর্বপ্রথম মানুষের জন্য আল্লাহর ঘর মসজিদ বানাইছে। কেন বানাইছে? বান্দা মসজিদে আসবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহকে সিজদা দিবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আর আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা এরকম ভাবে এই দুনিয়ার সবার একটা জান্নাত দিয়ে দিবে। একটা ইটা সোনা, আরেকটা ইটা রূপা, মেশকে আম্বরের গাদ্দি, পর আর পোল দিয়ে, মধু দিয়ে, দুধ দিয়ে, ভোর কি ভোর গেলমান দিয়ে জান্নাতটা সাজাইয়া দিবে। আনন্দ আর আনন্দ। ওই জান্নাতি আমরা চাইতে ইনশাআল্লাহ। যারা যারা চাই আল্লাহকে দিন হাত দেখাই দেন। নামাজ পড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, যেখানে থাকেন, অফিসে থাকেন, অফিসে মসজিদে পড়ে, এলাকায় থাকেন, এলাকার মসজিদে থাকেন, আপনার জন্য জামাতে আসা ওই সময়ে মৌকুফ এখনই শেষ করে দিব। কখন? যখন আপনার জ্বর হচ্ছে, কি হইতেছে? জ্বর হইতেছে, আসার কোনো কি ক্যাপাসিটি নাই, অথবা শত্রুর ভয় আছে, অথবা আপনি এমন অসুস্থ মসজিদে আসার ক্ষমতা নেই। এই অবস্থায় আপনাকে জামাত ত্যাগ করা কি আছে? আপনার বৈধতা আছে। ইয়ার বাইরে শত্রুর ভয়, বৃষ্টি নাই, শত্রুর কোনো ভয় নাই, আপনি মাজুর না, অসুস্থ না, আপনার জন্য জামাত করার কোনো বৈধতা নেই। এই জন্য আল্লাহর নবীর কাছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্ধ সাহাবী, আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, এখনই শেষ করো, আল্লাহর নবী গো, আমি কি বাসায় নামাজ পড়তে পারবো? কাকে বলছে? অন্ধ সাহাবী। কাকে বলছে? অন্ধ সাহাবী। আপনারা বন্ধ? জোরে কেন? আপনারা বন্ধ? আপনারা কানা? আপনারা বুঝে কিছু না, স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর নবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, হে উম্মে মাকতুম, তুমি কি আযান শুনো? সুবহানাল্লাহ বলি। তুমি কি আযান শুনো? বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমি আযান শুনি। তো উম্মে মাকতুম শুনে রাখো, যেহেতু তোমার কানে আযানের শব্দটা, আযান শোনার সাথে সাথে তুমি মসজিদে হাজির হয়ে যাইবা, জামাতে হাজির হয়ে যাবা। আল্লাহু আকবার বলে। উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবীকে যদি জামাতে না আসার যদি আল্লাহর নবী তাকে বারণ করে থাকে, বাসায় যদি নামাজ পড়ো না দিয়া থাকে, মসজিদে যদি আসতে বলে, আমার আপনাকে কি করতে হবে? আর বুঝানোর বাকি আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, আমার বুড়া বাবারা, আযান শোনার সাথে সাথে আর বসে থাকবেন না। কখন যেন আজরাইল ধরে ফেলে, আপনার ভিতরে যেন নামাজ অবস্থা হয়, আপনার ভিতরে যেন জিকির অবস্থা হয়, আপনার ভিতরে যেন কি এরকম হাত উঠানো অবস্থা হয়, যে অবস্থায় আপনার মৃত্যু আসবে, আপনার নাম কি ওই
ওই অবস্থায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। যদি আপনার স্মৃতিরা, যদি আপনার সিনাইতে নামাজ অবস্থা হয়, মুনাজাত অবস্থা হয়, জিকিরে হারাতে হয়, কুরআন তেলাওয়াত হারাতে হয়, এরকম ভাবে কি ওয়াজের মজলিসে হয়, আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেকটা বারে কি পুরুষকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।